সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম নামক একটি রোগ। এর থেকে বাঁচার জন্য আমাদের উপায় কি? অনেক বাচ্চাই তো ওর জন্য টিকা নিয়েছিল, এখন সেই টিকা যে কাজ করছে না, সেক্ষেত্রে ইসলাম কি টিকা নিতে বলে? প্রিয় ভাইয়েরা, আমরা জানি পুরো দেশে যে একটা প্রাদুর্ভাব এখন আমাদের বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, যেটিকে আমরা হাম বলতেছি বা এটাকে রুবেলাও বলে। এইটা হচ্ছে মূলত মিজেলস নামক, যারা ডাক্তার বা যারা বিজ্ঞানী তাদের ভাষায় একটা ভাইরাস আছে। এই সংক্রমণটা শিশুদের শ্বাসনালী দিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার পরে এই ভাইরাসের সবচেয়ে পাওয়ার যেটা, সে সাময়িক সময়ের জন্য বাচ্চার ইমিউন সিস্টেমকে নাই করে দেয়। কোনো রোগ প্রতিরোধ করার মতো তার আর কোনো ক্ষমতা নেই, এইরকম একটা অবস্থা করে ফেলে। এই যখন ইমিউন সিস্টেম একবারে চলে যায় বাচ্চাদের, তখন বাহিরে যে আমরা যে চলন্ত সবসময় আমাদের গায়ে জীবাণু লাগতেছে, সবসময় আমাদের গায়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আসতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া এর বিপক্ষের যে অবস্থান আমাদের স্কিনের মধ্যে, রক্তের মধ্যে ফাইট করতেই আছে, করে পরাজিত করতেছে। আমরা বুঝতেছি না 24 ঘন্টা প্রতি সেকেন্ডের যুদ্ধ চলতেছে। কিন্তু যখন এই মিজেলস নামক এই ভাইরাস ভিতরে যায়, তখন ওই বাচ্চার আর এইটা থাকে না। তখন প্রথম গায়ের মধ্যে র্যাশ উঠে যায়, তা দিয়েই প্রথম আক্রান্ত হয়, এরপরে শ্বাসকষ্ট হয়, তারপরে সর্দি হয়, তারপরে ব্রেনের মধ্যে আক্রান্ত হয়, নানান কিছু হয়। আস্তে আস্তে আবার ওইটার প্রতিরোধ ক্ষমতা যখন বৃদ্ধি পায়, তখন সেই বাচ্চা আবার সুস্থতার দিকে যায়। এর জন্য আমরা দুইটা টিকা আমাদের বাচ্চাদেরকে দেওয়া হয়, একটা 9 মাসে, আরেকটা হচ্ছে 15 মাসে। এই টিকার নাম MR। দেখবেন আমার তো বাচ্চা কাচ্চা আছে, আমরা দিছি, এটা আমরা জানি। ওই মিজেলস রুবেলা বলে এইটাকে। এখন এই টিকা কেন কাজ করতেছে না সেটা গবেষণার বিষয়। অনেকেই বলে এগুলো টিকা আইওয়াশ, সেটাও আমাদের ভাবার বিষয়। কিন্তু এই ভাবনার আর এই চিন্তার মধ্যে থেকে আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য তো আমরা হেফাজতে নিতে পারবো না। এই জন্য আমাদের যেটা দায়িত্ব হবে, প্রাথমিকভাবে আমি বলবো, আমাদের অনেক বাপ মা আছে নিজেরা প্রথমে ডাক্তারি করে, এরপরে ডিসপেন্সারি আলাদা দিয়ে ডাক্তারি করে। আল্লাহর ওয়াস্তে ডিসপেন্সারি আলাদা ডাক্তারিতে যেন না। আপনার বাচ্চা এরকম হয়েছে, ফার্স্ট স্টেপ আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, হাসপাতালে নিয়ে যান। এটা খেলাফে সুন্নত নয়, এটা সুন্নতের কাছাকাছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে বিষয় বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে বলেছেন। এক সাহাবী এসে বলছেন, আমার বুকের রোগ ইয়া রাসূলুল্লাহ, হার্টের রোগ যেটা এখন বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেককে থুতু লাগাই দিয়েছেন চোখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করে দিয়েছেন, কিন্তু নবীজি বলেন অমুক ইহুদি হার্টের রোগ বিশেষজ্ঞ, বুক বুঝে তুমি তার কাছে যাও। সাহাবীকে পাঠাইছেন তার কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। সুতরাং ট্রিটমেন্ট ডাক্তার দেখানো খেলাফে সুন্নত নয়, তাওয়াক্কুলের খেলাফ নয়। আল্লাহ ভালো করবেন, কিন্তু আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে। আমরা আমাদের যা ক্ষতি করি এইগুলো হচ্ছে ঘরোয়া ট্রিটমেন্ট। গলার মধ্যে রসুন বেঁধে দিছে, কোমরের মধ্যে অমুক ফল লাগাই দিছে, এইগুলো বলে হামের ট্রিটমেন্ট। কি আজগুবি কথাবার্তা আপনি এইগুলো করতেছেন। যেটা প্রপার ট্রিটমেন্ট, এটা নেন, ডাক্তারের পরামর্শের কাছে চলে যান, এবং ঘাবড়ানো যাবে না। আমরা প্যানিক করে ফেলি অনেক সময়। একটা বাচ্চার যখন এরকম ইমিউন সিস্টেম দুর্বল হয়, ডাক্তার তখন দেখার চেষ্টা করবে তার হিস্ট্রি কি, তার কোন দিকে দুর্বলতা আছে। শ্বাসকষ্ট থাকলে শ্বাসকষ্টের ট্রিটমেন্ট শুরু করবে, জ্বর আসলে জ্বরের ট্রিটমেন্ট শুরু করবে। আমরা যদি এরকম না করি, তাহলে আমাদের জন্য এটা ক্ষতি হবে। সুতরাং এই ক্ষেত্রে জনগণকে সচেতন করা, সরকারের পক্ষ থেকে এটা নিয়ে আলোচনা করে। এই বিষয়ে সংসদে না 10 মিনিট কথা হতে পারে যে স্বাস্থ্যমন্ত্রী এটার উপরে কি নিলেন, এটার জন্য কি কাজ হচ্ছে। উল্টা আরো বার্তা ছড়াইছে যে বিগত আমলে নাকি শায়েখ আহমদুল্লাহর অমুকের পরামর্শে নাকি টিকা না দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছিল, এটা নাকি তাদের ইনফ্লুয়েন্স। শায়েখ আহমদুল্লাহ কি মাতার ঘিলুওয়ালা লোক না ঘিলু ছাড়া লোক? আপনি কি মনে করেন এই লোককে? এই লোকের ব্যাপারে আপনার কোনো ধারণাই নয়। একদল বদমাইশ এই সকল মিথ্যা কথা বলে যে তারা নাকি টিকার বিপক্ষে বলেছেন। টিকার বিপক্ষে অনেক কথা আছে, কিন্তু উনি এই কথা বলেন নাই। উনার এগুলো কথা বলেন নাই, বিগত গভর্নমেন্ট এরকম কোনো সিদ্ধান্তও নেই নাই। যাদের পছন্দ হয় না তারা এরকম কথাবার্তা ছড়ায়। সুতরাং এরকম কোনো বাজে কথা না ছড়াই, কার্যকর কাজের দিকে আমরা আসি এবং আমরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি। পিতামাতার জন্য বলবো, বাচ্চা কাচ্চাকে সাথে একটু দোয়া করেন বাচ্চা কাচ্চার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় দোয়া শিখিয়েছেন। আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস। হে আল্লাহ, আপনি তো প্রতিপালক মানুষের জন্য। আযহিবিল বাস, আল্লাহ কষ্টকে দূর করে দেন। ওয়াশফিহি, আল্লাহ আপনি শিফা দান করেন। আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ, আপনি ছাড়া তোর শিফা দেওয়ার কেউ নাই। শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা, পূর্ণ শিফা, যেই শিফার দ্বারা সে আরোগ্য লাভ করে। এরকম করে এই দোয়াগুলাও আপনাকে করতে হবে। সকাল সন্ধ্যার যেই সকল আজকার আছে এইগুলা পড়বেন, বাচ্চাকে ফু দিবেন, ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, সাথে সাথে রুকিয়া করবেন। সূরা ফাতিহা পড়ে তার জন্য একটু ফু দিবেন। সূরা ফাতিহা পানির মধ্যে দম করে তাকে একটু করে খাওয়ানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ শিফা দান করবেন। এই দোয়াটা একটু মুখস্থ করার জন্য চেষ্টা করেন। বলেন তো, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস
ওয়াশফিহি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াগুলা করেন এবং এই পদক্ষেপগুলো নেওয়ার জন্য